প্রথম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দয়াল নবীর সঙ্গে ওঠা বসা করবার জন্য আমার নবী নূর নবী হাবিবুল্লাহ সঙ্গে ওঠা বসা করবার জন্য সেদিনের কাফেরের দলেরা আবু জাহেলের দলেরা উতবার দলেরা সাইবার দলেরা মুগিরার দলেরা আবু সুফিয়ানের দলেরা হিন্দার দলেরা বলেছিলেন ও আবু বকর ইবনে আবি কুহাফা আপনি একজন ভালো মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ হয়ে মুহাম্মদ রাসূল একজন পাগল, একজন মজনুন, একজন পাগল, একজন মজনুন তার সঙ্গে আপনি ওঠা বসা করেন, তার কাছে আপনি কেন যান? এটা আমরা আপনাকে ভালো চোখে দেখছি না, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। ও আবু বকর আপনাকে আজকে মানা করে দিচ্ছি, আপনি মুহাম্মদ মুস্তাফার কাছে যাবেন না, জানের রহমতের কাছে যাবেন না। আবু বকর হুজুর আমার বলেছিলেন এ মক্কা কাফেরেরা মক্কার পাশান পাশানিরা আমি আবু বকর যা দেখি তোমরা তা দেখো না, আমি আবু বকর যা বুঝি তোমরা তা বোঝো না, আমি আবু বকর যা শুনি তোমরা তা শোনো না। কারণ হলো তোমাদের চোখ অন্ধকার, তাই তোমরা অন্ধকারে কালোটাই দেখছো, আমার ভিতরটা আলো, আমার চোখটা হয়ে গেছে আলোকিত, তাই আমার এই ভালো চোখে আমি আলোটাই দেখতে পাই। ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের সন্তান আজকে বলে যাই উত্তর 24 পরগনা থেকে এসে আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলে যায় আবু বকর হুজুর যখন এই উত্তরখানা দিয়েছিলেন ওই সময় কাফেররা বলেছিলেন আবু বকর এবারে যদি কোনোদিন মুহাম্মদ রাসূলের সঙ্গে তোমাকে দেখেছি, মুহাম্মাদের সঙ্গে ঘোরাফেরা ওঠা বসা চলাফেরাও করতে কোনোদিন দেখেছি, মুহাম্মাদের সঙ্গে তোমাকে জানে মেরে দেব, তোমাকে শেষ করে দেব, আখেরি ওয়ার্নিং দিয়ে গেলাম, লাশ তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম। ওই সময় রাসূলের সাহাবা আবু বকর বলেছিলেন হে আবু বকর ইবনে আবি কুহাফার বকর অন্তরে শরীরেতে প্রাণ থাকা অবস্থায় এক বিন্দু সাররা পরিমাণ ঈমান থাকা আপনার অবস্থায়, রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ রাসূলকে ভোলাতে পারবে না। আবার একদিন চলে যায় আল্লাহ নবী হুজুর আমার ঠিক সন্ধ্যা হয়ে গেছে, ভোর লেগে গেছে, এমন অবস্থায় সূর্যটা ডুবে গেছে মরুভূমির উপর দিয়ে, এমন একটা মরুভূমি সাহারা মরুভূমি, এমন করে আপনার মরুভূমির উপর দিয়ে আবু বকর হুজুর আমার তিনি ব্যবসা বাণিজ্য করে, তিনি একজন পাকা ব্যবসায়ী ছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর হুজুর আমার তিনি ব্যবসা বাণিজ্য করে বাড়ির পথে রওনা দিয়েছে, এমন অবস্থায় রাস্তার মাঝখানে কাফেররা আবু বকর হুজুরকে ধরে ফেলেছে। আবু বকর হুজুরকে ধরে এত অত্যাচার করেছে, এত অনাচার বিচার করেছে, এত মারা মেরেছে, এত আপনার প্রহার করেছে, এত পরিমাণ অত্যাচার অনাচার বিচার করেছে। হুজুরের জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে আছে। এমন অবস্থায় খবরটা আবু বকর হুজুরের বাড়িতে চলে গেল। আবু বকর হুজুরের বড় ছেলে নাম তার আব্দুল্লাহ, আবু বকর হুজুরের মা আপনার নাম তার ফাতেমা, আবু বকর হুজুরের স্ত্রী নাম তার ফাতেমা, আবু বকর হুজুরের আব্বা জান নাম তার আবু কুহাফা, আবু বকরের মেয়ে নাম তার আসমা, আবু বকর হুজুরের মেয়ে নাম তার আয়েশা। বাড়িতে খবর চলে গেল আবু বকর হুজুরের স্ত্রী এমন করে চেনে তারা আবু বকর হুজুরকে নিতে আসলেন। এসে দেখছেন কিনা হুজুর আমার জমিনের উপরে বেহুশ হয়ে লুটিয়ে পড়ে রয়েছে, মাথাতে পানি দিতে লেগেছে, সেবা শুশ্রূষা করতে লেগেছে, উঠিয়ে হুজুরকে বসানো হয়েছে। যখন সেবা শুশ্রূষা দিতে দিতে আবু বকর হুজুরের আল্লাহর হুকুমে হুঁশ ফিরে এসেছে। আর যেই না হুঁশ ফিরে আসে আবু বকর হুজুর আমার সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন ওই কথাটা হলো অন্য কিছু নয়, আমার রাসূলুল্লাহ কেমন আছে।
আমার নবী কেমন আছে, আমার জানের রহমত কেমন আছে, আমার হাবিবে কাবিবে লাবিব কেমন আছে, আমার রাসূলুল্লাহ কেমন আছে। এই মুসলমান, এই মুহাম্মদ জানবে মুহাম্মদ, এই মুহাম্মদ মানবে মুহাম্মদ, এই মুহাম্মদ নিজের শরীরের যে মুহাম্মদ, এই মুহাম্মদ নিজের রক্ত গোশত নিজের হাড়-হাড্ডির যে মুহাম্মদ, এই মুহাম্মদ যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, আল্লাহ পাক বলেছে ওই মুসলমানকে দুনিয়ার জমিনে কাফেরেরা নাড়াচাড়া দিলেও পারে তাদের কোনো দিক থেকে ক্ষতি করতে পারবে না। এই মহব্বত অন্তরে রাখবো না রাখবো? ইকরার বিল লিসান, আজকে নিয়ত করুন, ইকরার করুন, যে যা করবেন করবেন। কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কেউ চওড়া, কেউ পাতলা, আছে না নাই? আছে না নাই? কেউ গরুর গোশত খায়, কেউ খাসির গোশত খায়, কেউ মুরগির গোশত খায়, কেউ পোল্ট্রির গোশত খায়, কেউ ব্রয়লার খায়, কেউ কক মুরগি খায়, কেউ মাছ খায়। বলছি না ঠিক বলছি না ভুল বলছি? যার যেটা পছন্দ সেটা খান, সেটা করুন। যার যেমন রঙের জামা কাপড় পছন্দ তেমনই পরুন, কিন্তু যেটা মেন প্ল্যাটফর্ম, এই মূল প্ল্যাটফর্মটা ঠিক রাখুন। কথা কি বুঝছেন? এই কথা বুঝতে পারছেন? মাঠে ঘাটে ইত্যাদি ইত্যাদি জায়গায় আপনি ঘোরাফেরা করলে ট্রেন ধরতে পারবেন না। ট্রেন প্ল্যাটফর্মের মধ্যে আপনি ঘোরাফেরা করুন, হয় ও মাথায় না এ মাথায় না, মাঝখানে দ্বিতীয় নম্বর বগি চতুর্থ নম্বর বগির মাঝখানে ঘোরাফেরা করুন, ট্রেন আসলে ঠিক করতে পারবেন। আর যদি টোটাল ট্রেনের প্ল্যাটফর্ম ছাড়া 20-30 মাইল তফাতে থাকে, কিয়ামত পর্যন্ত একশে মরে যাবেন, আপনার জন্য ট্রেনও দাঁড়াবে না, আপনার ওটাও হবে না। বুঝলেন কি কিছু? কোরআন সুন্নাহর মধ্যে থাকুন, ব্যারিকেডের মধ্যে থাকুন, বেড়া জালের মধ্যে থাকুন। জেনে রেখে দেবেন আল্লাহ পাক বলেছেন পৃথিবীর জমিনে কেউ ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহর রাসূল একদিকে যেমন বলেছেন কিয়ামতের ময়দান হওয়ার আগে আখিরি জামানায় বৃষ্টির ফোঁটার নাই তাদের উপরে অত্যাচার অনাচার বিচার, আসমান থেকে গজব হবে, তাদের উপরে জালিম বাদশা নিয়োগ করা হবে। ঠিক তদ্রূপ আল্লাহ কোরআনে এটাও বলেছে যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর জমিনে ঈমান, ইসলাম, কোরআন, হাদিস, রাসূল, নবী, ঈমানদার মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাঠিয়েছে, এদের হেফাজতের দায়িত্ব আল্লাহই নিয়েছে। জোরে বললেন না? তবে শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো পূর্ণাঙ্গ মুমিন হতে হবে, প্ল্যাটফর্মে থাকতে হবে। প্ল্যাটফর্ম ছাড়া আপনি অন্য বাস স্ট্যান্ডে না গিয়ে বাড়িতে বসে বসে বাস কখন আসবে কখন, আরে আপনার এই যে রাস্তা, এই রাস্তায় জীবনেও না ঢুকবে না, কিয়ামত পর্যন্ত বাস ঢুকবে না। কেউ বাড়ি গল্প করছেন না, এইদিকে খেয়াল করেন, বাস ঢুকবে রাস্তায়, জীবনে ঢুকবে। আমার কথা কি আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর উম্মতীগণেরা, বেলালে হাসি হুজুরকে সেদিনেও কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল, এত অনাচার বিচার করেছিল। আমার আল্লাহ পাকের নবীকে দুনিয়ার জমিনে কাফেরের দলেরা এত মারা মেরেছিল। তায়েফবাসীদের কাছে রাসূলুল্লাহ যখন ঈমান ইসলাম প্রচার করতে গিয়েছিল, কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবীকে একবারে বেহুশ করে দিয়েছিলেন, দ্বিতীয়বার বেহুশ করে দিয়েছিলেন, তৃতীয়বার বেহুশ করে দিয়েছিলেন। বিবাহের এই কষ্টের ইসলাম আজকে আমাদের এই যমুনা সাজাই পুকুরে এসে পৌঁছেছে। নবীর সেই কষ্টের ইসলাম এই বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছে। নবীর সেই কষ্টের ইসলাম 224 পরগনা, হাওড়া জেলা, হুগলি, মেদিনীপুর, এমন করে পুরুলিয়া, এমন করে বীরভূম, এমন করে বর্ধমান, এমন করে তাম পৃথিবীর জমিনে পৌঁছেছে। আমার নবী কম কষ্টে জীবনটাকে শেষ আপনার বিদায় নেয়নি। আমার নবীর জীবন জিন্দাগিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমার নবীকে নিয়ে একদিন
এক জায়গায় নিরালায় নির্জনে আপনার একটা জায়গায় তিনি বসবাস করতেন। একদিন দুপুরবেলা ঠিক দুপুরবেলা জোহরের নামাজের আগে আমাদের নবী দয়ার নবী রাসূলুল্লাহ আমার নবী তিনি গোসল করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস গামলিতে করে পানি নিয়েছেন। আম্মা জান একটা বড় পাত্রে করে পানি নিয়েছেন আর আমার নবী বসে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার নবীর গায়েতে পানি ঢেলে দিচ্ছেন। আল্লাহ নবী খালি গায়ে কোনোদিন ঘুরতেন না। অনেক মুসলমান রয়েছে দেখবেন তারা বাড়িতে থাক, বাজারে থাক, ঘাটে থাক, মাঠে থাক, বিনা প্রয়োজনেও খালি গায়ে ঘোরে। আছে না নাই? খালি গায়ে কোনোদিন থাকবেন না। কমসে কম একটা পাতলা জামা বা গেঞ্জি যাই হোক একটা গায়ে দিয়ে রাখবেন। এটা নবীর সুন্নাত। আমার নবী জীবনে কোনোদিন খালি গায়ে থাকতেন না। গোসলের সময় ছাড়া আর ঘুমে যাওয়ার সময় ছাড়া আমার নবী খালি গায়ে থাকতেন না। প্রয়োজনের বাইরে জওয়ানেরা, তরুণেরা, বাপেরা আমার নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাতে আম্মা জান আমার নবীকে দেখতে গেছেন। আমার রাসূলুল্লাহর গায়ে কালো 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 দাগ দেখতে পায়। আমার নবীর গায়েতে এমন করে কাটার সব দাগ দেখতে পায়। আমার নবী দয়ার নবীকে গোসল করাতে একটা বড় কাটা দাগ পেয়ে গেল, একটা প্রহারের দাগ পেয়ে গেল। আম্মা জান আয়েশা এই সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের হাবিব, আপনার কি ছোটবেলায় হাম হয়েছিল, গরমের অসুখ হয়েছিল, বাক্স হয়েছিল? কেননা আপনার গায়ে এই যে কাটার দাগ, এই যে কালো কালো দাগগুলো, এটা কিসের দাগ হুজুর আপনি আমার বলুন? যেইরা নবীকে জিজ্ঞাসা করেছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। নবী কি করেছেন? কেঁদে ফেলেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন কাঁদলেন, আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমি তো আপনার কোনো বড় কথা বলিনি, আপনাকে তো কোনো কষ্ট দেওয়ার কথা বলিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি হুজুর এগুলো কিসের দাগ? চিন্তা করেছেন? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি নবী আপনার কথায় কষ্ট পাই না, আমি নবী আপনার কথার উপরে কোনো দুঃখ পাই নাই আয়েশা। আমি নবী আমার শরীরের কথাটা মনে পড়ে গেছে। আমার শরীরে, আমার গায়েতে, আমার জিসমে যে দাগটা দেখতে পাচ্ছে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দাগটা অন্য কোনো দাগ নয়। ওই দাগগুলো আমি নবী যখন ইমানের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমি নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কাফেরের ছেলেরা ওই নবীকে আমাকে তারা এত পরিমাণে প্রহার করেছিল, ইটকলা পাথরগুলো নিয়ে তারা এত পরিমাণে আমাকে আঘাত করেছিল। এই আঘাতের দাগগুলোই আমার গায়ে রয়ে গেছে। তাহলে দুনিয়াতে রাসূলুল্লাহর শরীরের আঘাতের দাগটা কিসের? ইসলাম প্রচার করার বিনিময়ে তারা এটা দিয়েছিল নবীকে। নবীকে একটা উপহার দিয়েছে। সেটা কি উপহার? পাথর কাকর। নবীকে প্রহার করেছে, এটাই নবীর উপহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, চিন্তা করবেন না। আম্মা জান আয়েশা শুনে তিনি কান্না করতে লেগেছেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা, কাঁদবেন না, এটা হলো খুশির খবর। এই আঘাতের বিনিময়ে যে ঈমান ইসলাম আমার উম্মতরা পেয়েছে, এই ইসলামকে যদি তারা প্রাধান্য দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, তারা যদি গুনাহগারও হয়, এই একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মত আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে। জোরে বললেন না? আরেকটু জোরে হলো না? তাহলে চিন্তা করেন,
পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কত সহ করেছেন, কত কষ্ট তিনি হরণ করে নিয়েছেন। পৃথিবীর কোন মানুষের কাছে তিনি মুখ ফুটিয়ে বলেনি যে আপনারা আমাকে কষ্ট দিয়েছেন, আর আপনাদের সঙ্গে কথা বলবো না, আপনাদের কাছে যাব না, আপনারা আমার লোক নয়, এমন কথা নবী বলেছে না। ইহুদি, নাসারা, মুসলমান যেই হোক না কেন, সমস্ত মানুষকে রাসূলুল্লাহ একই চোখে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুঝকো পিলা দে ইশকি কা জাম, তো আকা और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। रब को दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो। रब को दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। एक ही खुदा ने तुझको सारा, तू आका और मैं हो गुलाम, और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। तू बासूरत आकाश पर के, तू बासूरत आकाश पर के, और सजन आ जाए चल के। तू बासूरत आकाश पर के, और सजन आ जाए चल के। तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा माता, अल्लाह भी जाने तेरा माता। तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा आला কাতরা পরিমাণ নড়াচড়া করছে না, চুপচাপ রয়েছে, নেতা হয়ে গেছে, আছাড় পিছাড় দিচ্ছে। তো যখন নেতা হয়ে গেছে, সাপটা বেশ অনেকক্ষণ ধরে বড় ব্যাঙ, একেবারে তো গিলে ওকে খাওয়াও যায় না, টুকটুক করে খেতে হবে, লেট হবে। আর যদি ছেড়ে দেই তো পালিয়ে যাবে, পানিতে ডুব দিলে একবার আর খুঁজে পাওয়া যাবে না। বেশ অনেকক্ষণ ধরে নাকড়ানি ঝাঁকড়ানি দিয়ে দেখলো যে ব্যাঙটা মনে হয় মারা গেছে। ব্যাঙটা কি হয়েছে? এক গল্প করছে, এতে অসুবিধা হচ্ছে, অসুবিধা হলো। সাপটা মনে করছে ব্যাঙটা মনে হয় মারা গেছে। এই চিন্তা ভাবনা করে যে এতক্ষণ ধরে নাকড়ান ঝাঁকড়ান দিলাম, কোনো নড়াচড়া করে না, মানেই মারা গেছে, যা হোক এবার একটু ছেড়ে দেই। আর যেই না ছেড়ে দিয়েছে, পাশেই পানি ছিল, ব্যাঙটা কোথায় লাফ দিয়েছে? কোথায়? পানিতে। এখন বলেন ব্যাঙটা বাঁচলো না মরল? কেন? ব্যাঙ হুজুরের কথা শুনেছিল। সাপ কেন খেতে পেল না? হুজুরের কথা শোনেনি, অমান্য করেছে। হুজুর বলেছে ব্যাঙ যদি বাঁচতে চাও নড়াচড়া করো না। সাপকে বলেছে তুমি যদি খেতে চাও তুমি ছেড়ে দিও না। বুঝতে পারছেন তো? আলেমদের কথা এতক্ষণ আমার ভাই যা বলছিলেন, কিছু মানুষের কাছে ভালো লাগছিল, কিছু মানুষের কাছে খারাপ লাগছিল। আলেমদের কথাটাই এমন, আলেমরা গলা ফাটিয়ে ফাটিয়ে মানুষের কাছে বলে, আর যারা ফয়দা লোটা মানুষ ওনারা শুধু দেখে ঠাট্টা ইয়ার্কি হাস্য কৌতূহলে পরিণত করে। যখন দেল থেকে যায় তখন বুঝতে পারে কতটা ধানে কতটা চাল ডাল মে কুছ কালা হয়। ঠিক বলছি না ভুল বলছি? আমল যদি করেছেন বেঁচে যাবেন দুনিয়ায়, পার হয়ে যাবেন আখেরাতে। আমল যদি না করেছেন, যদি দুনিয়ায় ছেড়েছেন, দুনিয়ায়ও পস্তাবেন, আখেরাতেও পস্তাতে হবে, আখেরাতেও বড় কঠিন আযাবের মধ্যে পড়তে হবে। তাই সকল ভাই এবং বাবাজিদেরকে আজকে আমি আপনাদের আজকে এই আমাদের যমুনা শাহের থেকে, এবং আরেকটা কি নাম বললেন? সাজাইপুকুর। আমাদের এই যমুনা শাহের এবং সাজাইপুকুর দুইটা গ্রামের সমন্বয়ে এই মাহফিল।
ঠিক বলছে কি? আমার সাবির ভাই বলছিলেন, সাবির ভাই তো আমাকে মানে দিনে একবার করে ফোন করলেও করে, বুঝছেন? এই সাবির ভাইকে সকলে চেনেন তো, খুব ভালোবাসে আমাকে, আপনারাও ভালোবাসেন। এই ভালোবাসার কারণেই তো আজকে আপনাদের এখানে আপনারা ডেকেছেন। ঠিক বলছি না ভুল বলছি? সব সময় আমাকে বলে। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে আজকে এই মাইকের আওয়াজ কর্ণকোহর ভেদ করে আপনাদের অন্তরে রেখাপাত করে চলেছে গোটা গ্রামবাসী। আমি তো যখন আপনাদের এই গ্রামে প্রবেশ করলাম, বেশ অনেক দূর থেকে মাইকের সাউন্ড পাচ্ছিলাম। তো নিশ্চয়ই আপনারা এই গ্রামে এই যারা বসে আছেন এই মানুষগুলি কি বসবাস করেন নাকি আর কিছু মানুষ আছে? আছে না? আমি তো আপনাদের রবিউল আওয়াল শরীফের মাসে এসেছিলাম, ওই যে নামাজ ঘাটটা রয়েছে ওইখানটায়, নাকি সাব্বির ভাইদের বাড়ির ওখানে। আমার ভাইয়েরা যে প্রেম আমাকে দিয়েছে, মহাব্বত, ভালোবাসা, আহাব্বা দিয়েছে, আমি তো ভুলতে পারিনি। আবারও আল্লাহ যদি বাঁচান আগামী বছরেও আসবার, আগামী রবিউল আওয়াল শরীফের আসার জন্য ভাইরা আমাকে বলেছিলেন, আমি প্রতিশ্রুতিও দিয়েছিলাম আল্লাহ যদি সুস্থ রেখে দেন ইনশাআল্লাহ আসবো। তবে আজকে তো আপনাদের এই মাত্র হাতে গোনা কয়েকজন মানুষের আশা তো নিয়ে আমি আসিনি, এই কয়েকজন মানুষের জন্য তো আমি আশা রাখিনি। আমি আশা রেখেছিলাম আমাদের যমুনা শাহের সাজাই পুকুরের গোটা মানুষ, ইমানদার মোমেন মুসলমান, ইমান ভীরু, আল্লাহ ভীরু, রসুল ভীরু বান্দারা এখানে উপস্থিতি হবে, তাই তো নাকি? আজকে বিরিয়ানি হচ্ছে না হচ্ছে না? এতগুলো বিরিয়ানি খাবে কারা? এই শুধু আমরা যারা রয়েছি আমাদেরকে যদি দেওয়া হয় তো মাথায় করে বাড়ি নিয়ে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তাই আমার ভাইয়েরা, বাপেরা, নওজওয়ান, তরুণেরা, আল্লাহ রাস্তায় সকলেই আপনারা চলে আসেন, পাক মাহফিলে চলে আসেন। আমি মোহাম্মদ আব্দুল ওদুদ আপনাদের কাছে এসেছি সুদূর বসিরহাট সাব ডিভিশন থেকে, উত্তর 24 পরগনা হাড়োয়া থানা থেকে, রাধানগর গ্রাম থেকে আমি এসেছি আপনাদের কাছে শুধুমাত্র দিনের খিদমত, আল্লাহ ও তার রাসূলকে খুশি করা এবং আপনারা যেটা জানেন না সেটা আপনাদের জানানোর উদ্দেশ্য নিয়ে আল্লাহ কারে সকলেই চলে আসেন। আপনি বেসটা পুরো কেটে দেন ভাই, বেস কেটে দেন, টন বাড়িয়ে দেন, এই মনিটর দুটো সাউন্ড বাড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বেস পুরো কাটেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا রিভাবটা কেটে দেন, রিভাব পুরো কেটে দেন।
ইকোটাকে শুধু ভাসিয়ে দেবেন, ডবল আওয়াজ হচ্ছে। মাওলানা মুহাম্মদ पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरी मोहताज से मिला दे खुदाया, शराबे मोहब्बत तो मिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा डबल হচ্ছে কেন? ইকোটা বাড়িয়ে, ইকোর পাশে যে সুইচ ওটা বাড়িয়ে দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ভাসিয়ে দেন, ভাসিয়ে দেন। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, এসেছো তুমি শান্তি নিয়ে, এসেছো তুমি শান্তি নিয়ে ধুলির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু ভাসিয়ে দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রং পারস্য ইরাকে জয় করিলে সব কানে, রং পারস্য ইরাকে জয় করিলে সব কানে, তোমার নূরের রসিলায় আলোকিত এই ভুবন যে। সকলে মিলে হলো না, আরেকটু জোরে হবে না? তোমার কদমের সোয়াপে, তোমার নূরের সোয়াপে ঘুচিল অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, এসেছো তুমি শান্তি নিয়ে, এসেছো তুমি শান্তি নিয়ে ধুলির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারে দেগার, সিজদা লগো হাজার বার আমার, হে পরওয়ারে দেগার, এই বিশ্ব জাহানে যা কিছু আছে তোমার কাছে করুণা যা আছে। এ বিশ্ব জাহানে যা কিছু আছে কার কাছে চাই? আমরা কার কাছে চাই? আপনাদের সাজাইপুর গ্রামের মানুষ, যমুনা শহরের মানুষ কার কাছে চায়? আল্লাহর কাছে চায় না? পৃথিবীতে যে সবচেয়ে ধনী সে কার কাছে চায়? কথা বলেন। যে বাদশা, যে ফকির, সে সকলেই আল্লাহর কাছে চায়। যদি বললেন না, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বাদশা শাহজাহান ভারতবর্ষের জমিনে 700 বছরের অধিক মোগল সাম্রাজ্য চলেছে। ইতিহাস যারা পড়েছেন তারা, হিস্ট্রি যারা পড়েছেন তারা, তারিখ যারা পড়েছেন তারা জেনে থাকবেন এই ভারতবর্ষের জমিনে বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে একদিন একজন ভিক্ষুক গেলেন। কি গেলেন? কি কথা বলেন? আরে ভিক্ষুক ছিলেন না, যে মানুষের কাছে চেয়ে মেগে খায়। কি গো,
এই ভিক্ষুক গিয়েছেন কোথায়? বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে দেখছেন বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি তানার কাছে রেগুলার যান, এজন্যই তানার কাছে কিছু পয়সা নেবেন, কিছু অর্থ নেবেন, নিয়ে তিনি সংসারে চালাবেন, পেটের ক্ষুধা নিবারণ করবেন। তিনি ভিক্ষা করেন, চেয়ে বেগে খান। এই দুনিয়ার একটা হাত পেতে তিনি মানুষের কাছে চেয়ে খান। কটা হাত? এই ফকির মিসকিন যারা আসে কটা হাত পাতে? একটা হাত পাতে। এই একটা হাত পেতে তিনি কিছু পয়সা নেবার জন্য বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। আর গিয়ে দেখছেন দরওয়া আপনার জানালার দিকে দেখা যাচ্ছে, দরজার ভিতর থেকে দেখা যাচ্ছে বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষের একজন বাদশাহ হয়ে, তিনি একজন রাজা হয়ে, তিনি একজন কিং হয়ে, তিনি একজন সুপারস্টার হওয়ার পরেও, তিনি একজন ভিআইপি ক্যাটাগরির মানুষ হওয়ার পরেও তিনি দুই হাত তুলে ইতিমের ন্যায়, অনাথের ন্যায় আল্লাহর কাছে চাইছে। যখন আল্লাহর কাছে চাইছে, বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা দেখে ফকির দেখলেন। দেখার পরে তিনি আর কিছু না বলে দৌড়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। পালিয়ে তো যখন যাচ্ছে, বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির এবারে তার ইবাদত শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে চাওয়া শেষ হয়ে গেছে। তিনি চেয়ে চট করে বাইরে চলে আসলেন। এসে দেখছেন কই সে ফকির মশাই, কই গা? এই ফকির মশাই কই? তুমি তো রেগুলার আসো, তুমি কিছু না নিয়ে তো তুমি যাও না, আজকে কোথায় চলে গেলে? দৌড়ে যাচ্ছে বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, চিৎকার দিয়ে ডাকলেন বাদশাহ, এই ফকির কোথায় যাচ্ছ? চলে যাও কেন? আমার দরবারে এসে তুমি ফিরে চলে যাচ্ছ কেন? ওই সময় ফকির উত্তর দিচ্ছে, হুজুর জাহাপানা বাদশাজি, আমি তো দুনিয়ার মানুষের কাছে একটা করে হাত পেতে চেয়ে, মানুষের কাছে চেয়ে বেগে খাই, আপনার কাছে ভিক্ষার জন্য আমি একটা হাত পাতি। কিন্তু আজকে দেখলাম যে আপনি বাদশা হওয়া সত্ত্বেও একটা নয় দুটো করে হাত আল্লাহর কাছে পেতে রেখেছেন। তাই আমি ফকির আজকে থেকে আমার নিয়তকে আমি চেঞ্জ করে নিলাম, পরিবর্তন করে নিলাম। আজকে পৃথিবীর জমিনে কোনো মানুষের কাছে চাইব না। আমি ফকির আজ থেকে নিয়ত করে নিলাম, যতদিন বাঁচব আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ। কার কাছে চাইব? আল্লাহর। আমরা কার কাছে চাইব? দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার রাজা বাদশার কাছে না। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে মাথা নত করা যাবে না। যার কাছে মাথা নত করতে হবে তিনি কে? প্রভু আল্লাহ পাক দয়াময়। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু, যারা রুকু এবং সিজদার মধ্যে আমি আল্লাহ আমার ইবাদত করে, তাদের দুনিয়ার জমিনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। তাই কবি লিখছেন, এই দুনিয়ার জমিনে বান্দার ব্যাপারে কবি তিনি লিখছেন যে, বাদশাহ তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার, সিজদা লাও হাজার বার আমার, হে পরওয়ারদিগার। এই বিশ্ব জাহানে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচ্ছে। এই বিশ্ব ভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচ্ছে। এই জীবন মরণ তোমারই হাতে, মহিমা তোমার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا، بسم الله الرحمن الرحيم،
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين মহাসম্মানিত আজকে অধ্যকার আমাদের যমুনা শাহের সাজাই পুকুর জড়িত গ্রামের বাৎসরিক মহান ইসালে সওয়াব দরজে আইসালে সওয়াবের মহাসম্মানিত নির্বাচিত নির্ধারিত সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের মহাসম্মানিত ইমাম আজ কে পাক মাহফিলের রহনত বাক্স সাহেবে সাদাত সুদূর 24 পরগনা থেকে আগত আমার পূর্বে আলোচিত উলামায়ে কেরাম আমার ভাইজান উপবিষ্ট আজকে আমাদের এই সাজাই পুকুর যমুনা শাহে আমাদের এই বাঁকুড়া জেলার অন্তর্গত আমাদের কোতলপুর থানার সকল গুরুজন বয়প্রাপ্ত বয়োজ্যেষ্ঠ জ্ঞানে বৃদ্ধ নেকিতে বৃদ্ধ আমার প্রবীণ বাপেরা সমবয়স্ক নওজওয়ান তরুণ বন্ধুরা স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা পর্দা নসিরা অবস্থিতা আমাদেরই মমতাময়ী মা ও বোনেরা परवारे देगारे बेनियास अल्लाह पाकेर दरबारे अगणित शुक्रिया जिनि आजके आमादेरके पवित्र रमजान शरीफेर मासेर परे पवित्र सवालेर मास ईदेर मास आनंदेर मासे अल्लाह पाक दरजे आइसाले सवाब हबीबे ताबिबे लबीबेर कथा आलोचना करबार मतो आल्लाह ओ तार रसूलेर किछु कथा शोना एबं बोझार मतो एत सुंदर सुयोग सन्धान आल्लाह पाक আমাদেরকে আয়োজন করবার মতো তৌফিক নসিব করেছেন সেই পরওয়ারে দিগার বেনিয়াজের দরবারে অকুণ্ঠ চিত্তে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ তারই পরে তার প্রেরিত পয়গম্বর মক্কার বাকি মদিনার জ্যোতি কুল নবী কুলের সরদার লাউলা মা খালাকতুল আফলাক আল্লাহ পাক যে নবীকে तमाम পৃথিবীর সভার সভাপতিত্বকে নসিব করেছেন সেই হাবিবে তাবিবে লাবিবের দরবারে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে যে জায়গায় বসে আছি এটা কোন জায়গা কথা বলেন এটা হচ্ছে আমাদের মসজিদের উঠোন মসজিদের আঙ্গিনা ঠিক কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আজকে দিনে এই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান যেটা বললেন না সকলে মিলে হলো না রাসূলুল্লাহ বললেন ইজা যখন চলতে থাকবেন মারাতুম বিরিয়াদুল জান্নাহ জান্নাতের বাগানের পাশ দিয়ে ফারতাউ ওই সময় দেখবেন আস্বাদন করছে কলা তারা একে অপরে আলোচনা করছে শোনা বোঝা করছে হিলাকুজ জিকির আল্লাহ ও তার রাসূলের কথা আমরা যারা এখানে বসে আছি এখানে কার কথা আলোচনা হচ্ছে কথা বলে আল্লাহ ও তার রাসূলের কথা আলোচনা হয় না তাহলে এইখানে আল্লাহ ও তার রাসূলের কথা আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ বললেন পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন যেখানেই আল্লাহ ও তার রাসূলের কথা আলোচনা হয় ওই জায়গাটাই হচ্ছে বেহেশতের টুকরা এই বেহেশতের টুকরায় যারা আসবে আল্লাহর রাসূল বললেন আল্লাহ পাক তাদের সর্বপ্রথম যে পুরস্কারটা দেবেন ওই পুরস্কারটা হচ্ছে তাদেরকে আমার আল্লাহ পাক বিনা তওবায় জীবনের সমস্ত সগীরা গুনাহ ছোট ছোট গুনাহগুলো আল্লাহ এমনি করেই maaf করে দেবেন আর যদি বান্দা বান্দি ওই পাক কোরআনের মাহফিলে বসে সতর্ক হয়ে শোনা বোঝার পরে নিজের
পাপের কথা খেয়াল করে নিজের আগামী দিনের প্রায়শ্চিত্তের কথা খেয়াল করে পাক কোরআনের মজলিসে বসে বসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালেস দিলে অন্তরে তওবা করে ফেলে, আল্লাহ যা ভুল ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে আর করব না, এমন তাওবাতিল্লাহ যদি বান্দা করতে পারে, পরওয়ারদিগার বেনিয়াজ তিনি এটাই তিনি ওয়াদা করেছেন। হাবিব উম্মতকে আপনি বলে দেন উম্মতের বড় বড় পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আজকে আমরা যারা এখানে এসেছি বসেছি, আমাদের বসা, আমাদের আশা, আমাদের জন্য উপকার আছে না নাই? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নওজওয়ানেরা, এ আমার নবী উম্মতি গণেরা, আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনা নববী শরীফে মা বাইনা বাইতি ওয়া রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, মদিনা নববী শরীফে উস্তুরে খান্নানার উপরে বসে বসে আমার নবী সাহাবা হযরতের ব্যাপারে, আমার নবীর কোটি কোটি উম্মতের ভিতরে আল্লাহ পাক এই কথা পৌঁছে দেওয়ার জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় হেদায়েতের নবী হিসাবে কবুল করেছিলেন। এই দুনিয়া জমিনে এমন কোন রাহবার আপনি পাবেন না যার কোটি 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 ভক্ত রয়েছে, এক এক দেশে এক এক শ্রেণীর মানুষ বসবাস করে, কিন্তু পৃথিবীর এমন কোন দেশ আপনি পাবেন না, পৃথিবীর এমন কোন রাষ্ট্র আপনি পাবেন না, পৃথিবীর এমন কোন কান্ট্রি আপনি পাবেন না, পৃথিবীর এমন কোন জমিন আপনি পাবেন না যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত নাই। এ নওজওয়ানেরা, ওই নবী আমার ১,৫০০ বছর আগে আমার নবীর ইরশাদ করেছে, এ আমার উম্মতিরা, আমি নবী আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী আপনাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, আখিরি জামানাতে, শেষ জামানাতে আমার উম্মতের উপরে আসমান থেকে বৃষ্টির ফোঁটা নাই, যেমন বৃষ্টি যখন বর্ষণ হয় ওই সময় কোটি 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 আসমানের বৃষ্টির ফোঁটা জমিনে ঝরতে থাকে, একটা দুটো পাঁচটা সাতটা ১০টা ১,০০০ ২,০০০ ৫,০০০ ১ লক্ষ ২ লক্ষ ৫ লক্ষ ১০ লক্ষ ১ কোটি ২ কোটি ৫ কোটি ১০ কোটি ১ মিলিয়ন ২ মিলিয়ন ৫ মিলিয়ন ১ বিলিয়ন ২ মিলিয়ন ৫ বিলিয়ন ১ ট্রিলিয়ন ১০ বিলিয়ন ১০ ট্রিলিয়ন, এইভাবে দুনিয়া জমিনে বৃষ্টি ফোঁটা যখন ঝরতে থাকে, যে জায়গার মাটিটা শুকনো শুষ্ক ছিল ওই জায়গার মাটিটা ভিজে যেতে বাধ্য হয়ে যায়। হয় না? হয় না? যে জায়গার মাটিগুলো ভিজে আপনার শুষ্ক ছিল, গরম উত্তপ্ত ছিল, ওই জায়গার মাটিটা আস্তে আস্তে যখন বৃষ্টির ফোঁটা বারবার পড়তে থাকে তখন ওই জায়গাগুলো কি হয়? ভিজে যায়। ভিজে যাওয়ার পরেও যখন পড়তে থাকে তখন কি হয়? ওই শুকনো জায়গা থাকার পরেও তার উপর দিয়ে পানির ঝর্ণা বইতে থাকে। থাকে না? থাকে। এই থাকে না? থাকে না? আমাদের যমুনা শহরের মানুষগুলো খুব চালাক, বড় চালাক, একটা কথা বলে না, চুপ চুপ করে একবারে খামোশ হয়ে বসে আছে। যে দক্ষিণ ২৪ উত্তর ২৪ পরগনা থেকে আপনি এসেছেন, আপনি ওয়াজ করবেন, আপনি যা বলবেন বলেন না, আমাদের সব বলার দরকার নেই। এই নিয়ত নিয়ে বাড়ি থেকে এই ইচ্ছা নিয়ে এসে বসেছেন নাকি গো? এই কিছু বলবেন না, কিছু কথার কিছু উত্তর দেবেন না, দেবেন না? আপনারা যে বুঝছেন আর যে বুঝছেন না, এটাও তো আমাদের একটু জানার প্রশ্ন আছে না? আমারও একটু জানার প্রয়োজন আছে না? আপনারা যদি এখানে কিছু না বুঝতে পারেন, খামোশ হয়ে যদি চুপ করে বসে থাকেন, আমার এই বলাটা বলা বাহুল্য হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এজন্য আপনাদের পজিশনটা আমাকে বুঝতে হবে। জি, তাহলে দুনিয়া যেমন জমিনে
এই আসমান থেকে পানির ফোঁটা বর্ষণ হতে হতে যখন প্রচুর হয়ে যায় তখন দেখবেন জমিনটা যেখানে শুষ্ক জায়গা ছিল কোনো মতে পানি এখান থেকে গড়িয়ে অন্য জায়গায় যাওয়ার কোনো কৌশল ছিল না, সেই জায়গাটার উপর দিয়েই ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। আবার মাঝে মধ্যে এমন হয়ে যায় জলোচ্ছ্বাস হয়ে যায়, যে জায়গায় পানি ওঠার কথা নয় একতলা ঘর পানিতে ডুবে যায় না যায়। মুসলমান ঘরের ছেলেমেয়েরা পাড়া তরুণেরা আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ বছর আগে বলে গেছে, এ আমার শাহজাহানপুর যমুনার শাহের উম্মতিরা, এ আমার বাঁকুড়া জেলার উম্মতিরা, এ আমার কোতলপুর থানার উম্মতিরা, আমি নবী আমি রাসূল বলে দিয়ে গেলাম, আমার উম্মতের দুনিয়া জমিনে পাপ করতে করতে আমল করে পাপাচারে লিপ্ত হতে হতে বেয়াদবি করতে করতে দুনিয়া জমিনে খারাপের মধ্যে যেতে যেতে নামাজ ছাড়তে ছাড়তে রোজা ছাড়তে ছাড়তে দুনিয়া জমিনে আমার উম্মতিরা এমন একটা চরম বিপর্যয়ে পৌঁছে যাবে, এত গোনা 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 তারা এত গোনা করে ফেলবে, তাদের উপরে আসমান থেকে যেমন পানি বর্ষণ হয়, আসমান থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয়, ঠিক তদ্রূপ তাদের উপরে আসমান থেকে গজব নাজিল হয়ে যাবে, তাদের উপরে জালিম জালিম বাদশা নিয়োগ করা হবে। যমুনা শহরের মানুষেরা জালিম বাদশাকে, জালিম বাদশা হলো বর্তমান ভারতবর্ষের সরকার, জালিম বাদশা হলো আপনার কিনা ইসরায়েলের সরকার, জালিম বাদশা হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার, এরা হলো জালিম। এ মুসলমান, যদি আজ আপনি ভালো না হন, আজ যদি তওবা না করেন, আজ যদি না কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী যে চরিত্র দুনিয়া জমিনে রেখে গেছে, আমার নবী যে কথাগুলো বলে গেছে, ও কথার উপরে আজ যদি আমল না করেন, আজ যদি মেনে না চলেন, জেনে রেখে দেবেন এমন বৃষ্টির ফোঁটার নাই আমার আপনার উপরে অত্যাচার চলে আসবে, অনাচার অবিচার চলে আসবে, আপনার কিনা ওই সময় দৌড়ে কোনো জায়গায় পালানোর মতো লুকানোর মতো আর জায়গা থাকবে না। কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই কথাগুলো শুনে ভাই এমন হচ্ছে কেন আপনার সেট অসুবিধা হচ্ছে মাঝে মাঝে একটু ঠিক করে দেন। জি তাহলে ঠিক হয়ে গেছে। জি তাহলে দুনিয়ায় এই যে কথাটা শুনলেন, কথাটা শোনার পরে কি মনে হচ্ছে, কি মনেটা হচ্ছে, কাদের জন্য এমনটা হচ্ছে? নিজেকে পরিবর্তন করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আজ থেকে দুনিয়া সৃষ্টির 15,000 ইয়ার্স আগে আল্লাহ পাক কোরআন লিপিবদ্ধ করেছে। কত বছর আগে? 15,000 ইয়ার্স। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কোরআন লিপিবদ্ধ করেছে। কথা কি বুঝছেন? এই কথা কি বুঝছেন? জি, যেটা অসুবিধা হবে জিজ্ঞাসা করবেন নিজের ভাই মনে করে, ছোট ভাই মনে করে, বেটা মনে করে জিজ্ঞাসা করবেন, বলে দেব। আমারও তো কোনো একটা পয়েন্ট তো ছেড়ে যেতে পারে না, আমি তো আপনাদের মতো রক্ত গোস্ত মাংস দিয়ে আমার হাড় হাড্ডি দিয়ে শরীরটা তৈরি নাকি গো? আপনাদের মতো তো ভুল হয়ে যেতে পারে। তাহলে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ এই কথাই বলে গেলেন, হে উম্মত, দুনিয়ার জমিনে যখন দেখবেন এমন অত্যাচার অনাচার অবিচার উৎপীড়ন আপনাদের কাছে দেওয়া হচ্ছে, তখন ভাববেন এটা দুনিয়ার কোনো মানুষের দোষ নয়, এ দোষটা আমাদেরই। আমাদের চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, আমাদের লেবাস পোশাক, আমাদের কথাবার্তা, আমাদের ইমানি দায়িত্ব আমরা 16 আনা পালন না করার কারণে আমাদের উপরে এই অত্যাচার এসেছে। বুঝছেন কি? তাহলে আমাদের করণীয় হলো নিজেদেরকে পরিবর্ধন করা। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ আমার নবীর উম্মতি
সাথীরা, তাহলে দুনিয়া জমিনে আজ থেকে আমি আপনি আল্লাহ পাকের দরবারে পরিবর্তন হওয়ার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করে নেব। আল্লাহ পাক ওয়াদা তিনি করেছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওয়াদা করেছি দুনিয়া জমিনে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই কাবা ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই কাবা ঘরের মালিকের যারা ইবাদত করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী ইয়াতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটার নাম হলো সূরাতুল কুরাইশ। শরীফ পবিত্র কোরআনুল কারীমের 30 পারার মধ্যে আছে। ইমাম সাহেব নামাজের সময় এটা তেলাওয়াত করেন না। পুরোপুরি অনেক মানুষ আছে যাদের পুরোপুরি মুখস্থ না থাকলেও এটা ম্যাক্সিমাম যেই সূরাটা বলেছি আপনারা কিছু না কিছু অনুধাবন করতে পেরেছে। এই মানে মতলব তো আমি জানি না, আমরা জানি তা সাধারণত, ঠিক বলছি না ভুল বলছি? আমরা সাধারণত মানে মতলবটা জানি না, এই জন্য আমাদের কোরআন পড়তে ভালো লাগে না। যদি মানে মতলবগুলো সঠিকভাবে আমরা জানতাম, কোরআন পড়তে অনেক আগ্রহী হয়ে যেতাম, বুঝছেন না? এই জন্য তো বলা হয়েছে কোরআন মানে না জেনে পড়াটা যত সওয়াব, মানে জেনে পড়লে 70 গুণ বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যখন আপনি মানেটা জানবেন, তার বিষয়বস্তুটা জানবেন, তার শানে নজুলটা জানবেন, তার প্রেক্ষাপটটা জানবেন, তার হাসিয়াটা জানবেন, তার ইতিবৃত্তটা জানবেন, আপনার মনের মধ্যে আরো কিছু জ্ঞান সঞ্চয় করার জন্য উদ্গ্রীব তৈরি হয়ে যাবে। আর আল্লাহর কোরআন বলেছে জ্ঞানীদের জন্যই হচ্ছে কোরআন পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীফের মধ্যে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন যে কোরআনুল কারীমের 2 নম্বর পারা সূরাটা 2 নম্বর সূরা সূরায়ে বাকেরা শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে এজন্যই নাযিল করা হয়েছে হুদাল্লিন নাস, হুদা মানে হচ্ছে হেদায়েত দেওয়ার জন্য, কাদের? নাস, মানুষকে। ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, একমাত্র কোরআনই পারে পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে। সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি কোরআন থেকে দূরে সরে থেকে আমি আপনি মনে করি আমরা হেদায়েত হয়ে গিয়েছি, আসলে কি হেদায়েত হলাম? গোমরাহ হয়ে গেলাম। ঠিক বললাম না ভুল বললাম? গাম হয়ে গেলাম, নিজেকে হারিয়ে ফেললাম। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদেরকে কোরআনের সংস্পর্শে যেতে হবে। এবারে কোরআন তো আপনি ডাইরেক্ট কিছু বুঝতে পারছেন না, এর জন্য পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে জানা বোঝার জন্য আপনাকে যেতে হবে হাল মুস্তাকবিল মাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্যই তো নবীকে আল্লাহ অনুসরণ করতে বললেন। আল্লাহ পাক কোরআনুল হাকিমে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মানুষকে অনুসরণ করতে চাও। আজকে দেখবেন আমরা বর্তমান এই যে অ্যামেন্ডমেন্ট বিল, যে ওয়াকাফ একটা কমিউনিটি, ওই কমিউনিটিটার নাম হচ্ছে দা মুসলিম। কি? দা মুসলিম। দা মুসলিম কমিউনিটি পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এটি ডক্টর বি.আর. আম্বেদকর তিনি এটিকে রচনা করেছিলেন, ভারতবর্ষের সংবিধান। তিনি বলেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের, আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডে নয়, আজ থেকে কয়েক বছর আগে, আজ থেকে কত বছর আগে হয়েছে আমার সেই ইতিহাস জানা নেই, তবে ডক্টর বি.আর. আম্বেদকর তিনি ভারতবর্ষের এই সংবিধানকে রচনা করেছিলেন। সংবিধানের মধ্যে লেখা আছে যে মুসলিম ওয়াকফ সম্পদ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, আপনার ঈদগাহ, ময়দান, কবরস্থান, এটা হস্তক্ষেপ করার মতো পৃথিবীর কারো কোনো মানুষের অধিকার নেই। এটা তার ব্যক্তিগত কমিউনিটির সম্পদ, তারা নিজেরা দেখভাল করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আজকে বর্তমান সরকার তিনি কালা কানুন পরিবর্তন করতে 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 সেই 2014 সাল থেকে নিয়ে একবার টাকা পয়সা পরিবর্তন করছেন। প্রথমে তিনি আধার কার্ড তৈরি করলো, আধার না অন্ধকার, সকাল না বিকেল বোঝা মুশকিল। এবারে আধার কার্ডটা করে নিল, নিয়ে ওতে একটা 12 কোটের সংখ্যা, একটা আপনার কিনা সংখ্যা বসিয়ে দিল।